আজকের ম্যাথ ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6-এর খ পৃষ্ঠা নাম্বার 54 যে ম্যাথগুলো আছে সেগুলো। তো 54 নম্বর পৃষ্ঠায় দেখো কি দেওয়া আছে, যে প্রথমেই দেখতে পাচ্ছি যে নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে তা নির্ণয় করো। তো এখানে দেখো দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, 2/3 বা 3-এর 2 অংশ আর একটা হচ্ছে 5-এর 7 অংশ। তো এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে অপর কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখন এটা নির্ণয় করার জন্য আমাদেরকে আরেকটা টার্ম শিখতে হবে, আরেকটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ জিনিসটা কি? ধরো এই যে 2/3 এটা একটা ভগ্নাংশ, এই যে 2/3 এটা কিন্তু একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ কী হবে? এটার বিপরীত ভগ্নাংশ হবে এইখানে যে লব যেটা আছে সেটা যদি হরে দেওয়া হয় বা হরটা যদি লবে যায় তাহলে সেটা হবে বিপরীত ভগ্নাংশ, মানে নিচের মানটা উপরে যাবে। যে 3 নিচে ছিল এখন উপরে গেল, আর 2 ছিল লব, সেটা হয়ে যাবে হর। তো এইটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটা, বা এইটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটা। এখন একটি ভগ্নাংশকে অপর কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে, তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। দেখো এই যে এখানে 2/3 আছে, তো 2/3কে এই 2/3 যে একটা ভগ্নাংশ এটার বিপরীত ভগ্নাংশ, তার মানে 3/2 দিয়ে যদি গুণ করি তখন কিন্তু এটা একটা গুণফলটা 1 হবে। দেখো এই যে এই 3 আর এই 3 কাটা, এই 2 আর এই 2 কাটা, থাকবে কত? 1। তো সেমভাবে এখানেও দেখো এই যে 5/7 এটা একটা ভগ্নাংশ, তার মানে এটাকেও বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, যে 5/7। এখন এটার বিপরীত ভগ্নাংশ কী হবে? হর চলে যাবে লবে, মানে 7/5 হবে, মানে হর চলে গেল লবে আর লব চলে আসলো হরে। তো এখন যদি কাটাকাটি করি, এই 7 কাটাকাটি, এই 5 আর এই 5 কাটাকাটি, তো এখন একই সংখ্যা হলে এখানে 1 এখানে 1 বা এটা একই, এখানে 1 এখানে 1, এটা তুমি দিতে পারো বা না দিলেও সমস্যা নাই। তো যদি দেই আমরা তাহলেও দেখো 1 আর 1 গুণ করলে 1 হবে, আর এই 1 গুণ করলে 1 হবে। তো 1/1, ধরো 1/1 পাবো। তো নিচের 1 থাকা আর না থাকা সমান কথা, তার মানে 1 থাকবে, সেই 1ই কিন্তু এখানে আছে। তার মানে কোনো ভগ্নাংশকে যদি আমরা তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করি তখন কিন্তু সেটার গুণফল 1 হয়ে যাবে। তো এখানে দেখো লেখা আছে যে একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ। সংখ্যা মানে কি? তো পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ মানে এই যে 2/3 বা 5/7 এরকম। তো অপর একটি সংখ্যার বিপরীত বলা হয় বা ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি এর গুণফল 1 হয়। তো যখনই একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হয়ে যাবে, তখনই সেটা বিপরীত ভগ্নাংশ, বিপরীত বলা হবে। মানে তখন এই যে দেখো আবার বলতেছি, একটি সংখ্যা অপর একটি সংখ্যার বিপরীত বলা হয়, মানে বিপরীত তখনই বলা হবে যখন গুণফলটা দুইটা সংখ্যার গুণফল 1 হয়ে যাবে। যেমন ধরো এই যে 2/3 এর বিপরীত কত হবে? 3/2। কেন এটার বিপরীত? কারণ এইটা আর এটা যদি আমরা গুণ করি, এই দুইটা মানে যে এই দুইটা যদি আমরা গুণ করি, এই দুইটা যদি গুণ করি তখন কিন্তু গুণফল 1 হবে, আর গুণফল 1 হবে বিধায় এটা হচ্ছে কি বিপরীত ভগ্নাংশ। তো সেমভাবে এই 3/2 এর বিপরীত আবার এই 2/3, মানে এই দুইটাকেও যদি আমরা গুণ করি তখনও কিন্তু আমরা 1 পাবো, মানে এই 3 আর এই 3 কাটাকাটি যাবে, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তখন কি পাবো? 1 পাবো। দেখো যে এইটা আর এইটা কাটাকাটি, এইটা আর এইটা কাটাকাটি, থাকবে কি? 1। আবার এইখানেও সেম, এটা কাটাকাটি, এইটা আর এটা কাটাকাটি, এখানেও কিন্তু একই থাকবে। তার মানে একটি সংখ্যা অপর সংখ্যার বিপরীত বলা হয় যদি গুণফল 1 হয়। দেখো এখানে গুণফল 1 হয়েছে, তার মানে এইটার বিপরীত এইটা বা এটার বিপরীত এইটা। তো 5/7 এইটা একটা ভগ্নাংশ, এর বিপরীত কি হবে তাহলে? এর বিপরীত হবে 7/5, মানে উল্টাই গেল, যে এর বিপরীত হবে এইটা, আবার 7/5 এর বিপরীত হবে এইটা, মানে এইটার বিপরীত এইটা আর এটার বিপরীত এইটা, মানে একটার বিপরীত। তো একটি ভগ্নাংশের লব ও হর স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। এটা আরও শর্টকাট, যে যদি আমরা একটা ভগ্নাংশর মানে মনে রাখার সহজ নিয়ম, যে একটা ভগ্নাংশের লব আর হরের যদি আমরা স্থান পরিবর্তন করি, মানে লব হরে যায় আর হর যদি লবে আসে তখন কিন্তু সেটা বিপরীত ভগ্নাংশ হবে। তো এখানে একটা দেখো চিত্রের মাধ্যমে দেখানো আছে যে এইটা লব, এটা হর। তো এই লব চলে গেছে হরে, হর চলে গেছে লবে, তার মানে এইটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটা, যে এটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটা। তো এখন এইখানে দেখো তোমার
এই 4 আর 5-এ কিছু ম্যাথ আছে। এখন আমরা এই ম্যাথগুলো করব। তো দেখো আমি যে এই ম্যাথগুলো অলরেডি আমি খাতায় তুলে রাখছি এখানে, যে দেখো এই যে বিপরীত ভগ্নাংশগুলি লেখো। এই যে বিপরীত 5/7-এর বিপরীত ভগ্নাংশ কত হবে? 5/7 আমরা বিপরীত ভগ্নাংশ কি শিখলাম এতক্ষণ, যে বিপরীত ভগ্নাংশ তখনই হবে লবটা হরে যাবে আর হরটা লবে যাবে, তাহলে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে দেখো এইখানে এরকম টান দিলাম, এইখানে 5 হচ্ছে লব, এই লব চলে যাবে হরে, আর এখানে হর আছে 7, সেই 7 চলে যাবে উপরে। এটা তাহলে বিপরীত ভগ্নাংশ এটা। তো এটার বিপরীত ভগ্নাংশ কী হবে? নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। দেখো কত সহজ এগুলি। এখানে দেখো নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। তো এইখানে 3/1 আছে, তো 3/1-এর ক্ষেত্রে আমরা এই একটা বাদ দিয়েও দিতে পারি, শুধু 1, এটাও আমরা লিখতে পারি যে 1/3-এর বিপরীত ভগ্নাংশ কত? শুধু 3। আবার এইখানে দেখো এটার হবে 8/1, তো আমরা চাইলে এই 1টাকে বাদ দিয়ে শুধু 8ও কিন্তু লিখতে পারি। আবার 8/1 যেটাই লেখো এটাও লিখতে পারো, ইচ্ছা তোমাদের। তো এখন আরও কিছু ম্যাথ আছে যে বিপরীত সংখ্যাগুলো লেখো। তো বিপরীত সংখ্যা লিখতে বলছে। তো এই বিপরীত ভগ্নাংশ আর বিপরীত সংখ্যা দুইটা একই জিনিস, শুধু দুইটা টার্ম, মানে একটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ আর একটা হচ্ছে বিপরীত সংখ্যা। মানে এইগুলো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ভগ্নাংশের ক্ষেত্রে দেখে এইগুলো প্রত্যেকটা হচ্ছে ভগ্নাংশ আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা। তো বিপরীত সংখ্যা যেমন ধরো এখানে আছে শুধু 3, তো যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি? যে কোনো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তার নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। এটা কিন্তু লেখার প্রয়োজন নাই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। তো যে কোনো পূর্ণ সংখ্যা তার নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। তার মানে বিপরীত সংখ্যা কত হবে? এই বিপরীত সংখ্যা বা বিপরীত ভগ্নাংশ একই জিনিস, মানে লব চলে যাবে হরে, হর আসবে লবে। তার মানে এটার 3/1, এটার বিপরীত হবে 1/3। সেমভাবে দেখো 8-এর নিচে কিছু নাই, মানে এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি, সেই 1 দেবো উপরে, নিচে আসবে 8। তার মানে এই 8-এর বিপরীত সংখ্যা হচ্ছে 1/8। 5-এর বিপরীত সংখ্যা হচ্ছে 1/5। 11-র বিপরীত সংখ্যা হচ্ছে কত? 1/11। তো এইভাবে করে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে 1, সেই পূর্ণ সংখ্যাটা যদি আমরা নিচে দিয়ে দেই আর উপরে 1 দিই তাহলে সেটার বিপরীত সংখ্যা হবে। সেমভাবে যে 1/11 আছে, এটার বিপরীত সংখ্যা কী হবে? 11 উপরে যাবে, নিচে আসবে 1, সেই 1 দেওয়া না দেওয়া সমান কথা, শুধু 11 লেখা যায়। এই যে এটার মতো দেখো, এই যে এই 8-এর এখানে একটু দেখাই যে এই 8-এর বিপরীত সংখ্যা হচ্ছে এইটা 1/8, আবার 1/8-এর বিপরীত সংখ্যা হচ্ছে এইটা। মানে এটা হচ্ছে ভগ্নাংশ, এই কারণে এইটার বিপরীত ভগ্নাংশ হবে এইটা, আবার এটা যদি সংখ্যা তো এটার বিপরীত সংখ্যা হবে 1/8। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো, বা এই 54 নম্বর পৃষ্ঠায় যে টাইপের ম্যাথ ছিল বা যে প্রবলেমগুলো ছিল সেগুলো তোমরা প্রত্যেকটাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা যদি কিছু ম্যাথ শিখতে পারো বা তোমাদের উপকার হয়, তোমাদের সহপাঠীদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করবা। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।